পর্যবেক্ষক করেছে, কারণ আমরা জানি যে পররাষ্ট্র তারা বলে সেটা ইস্যুতে যাবে। ঠিক এভাবে ভায়া হয়ে যায় এটা সঠিক নয়। আসলে তারা যারা ধরুন পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করে, তার সাধারণত যে প্রাথমিক ভিজিট কিছু হয়েও গেছে। সর্বশেষ ছিল IRI এর ডেলিগেশন এসেছিল, এবং IRI ডেলিগেশনের যে প্রধান ছিলেন উনি বলে গেছেন যে আমি তো কিছুদিন পরে আসছি আবার। আমরা চাইবো যে আমরা তো একেবারে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করবো। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাইবো না। তবে আমরা এ পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ EU, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। কাছাকাছি আসলে নিশ্চয়ই আরও ডেলিগেশন আসবে এবং পর্যবেক্ষণ করবে। আমরা চাই যে পর্যবেক্ষণ হোক, যাতে করে যাতে ট্রান্সপারেন্ট, এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার, সেটা সবার সমক্ষে প্রদর্শিত হোক। স্যার, ইলেকশন ফেব্রুয়ারিতে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি হেড অফ দ্য গভর্নমেন্ট বারবার বলছেন, কিন্তু সেখানে এক ধরনের শঙ্কা দেশের স্টেক হোল্ডারদের ভিতরে আছে। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, বড় বন্ধু, তাদের কি ইলেকশনের সময়সীমা নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা শঙ্কা আছে কিনা, বা সেটা তারা রেজ করছেন কিনা কখন? আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করে এটা কেউ আমার সাথে রেজ করেননি, কারণ আমরা বলছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং সবাই সেভাবেই দেখছেন এটাকে। দেখুন, ওই উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে ইত্যাদি, যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকবে। আমি মনে করি সেটা খুব বেশি গুরুত্ব আছে। আরেকটি বিষয় হচ্ছে, ইলেকশনের কথা বলাই হচ্ছে যে বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং আমরা বিভিন্ন দেশ যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকেই আসলে নির্দেশ করে, এই জায়গায় আপনাদের কোনো প্রেশার আছে কিনা বিভিন্ন দেশ থেকে? যদি এটা আমার মনে হয় আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেননি। অন্তত আমার কাছে এরকম কিছু নেই। সরকারি বা রাষ্ট্রীয়ভাবে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষককে আপনারা আমন্ত্রণ জানাবেন কিনা? এটা পুরো ব্যাপারটাই কিন্তু ইলেকশন কমিশনের। আপনারা জানেন যে একসময় ছিল যে বেশ অনেক আগে, আমি তখন ডেপুটি চিফ প্রোটোকল, যে নির্বাচন হয়েছিল সেখানে পর্যবেক্ষকদেরকে পুরোপুরি কিন্তু সহায়তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি প্রত্যেক ডেলিগেশনের সাথে, ইম্পর্টেন্ট ডেলিগেশনের সাথে একজন করে অফিসার আমরা দিয়ে দিয়েছিলাম, যদিও তাদের দায়িত্ব ছিল এরকম যে তোমার নিজে থেকে কিছু করবে না, যে সহায়তা তারা চাবে সেটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সাবসিকুয়েন্টলি